আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ আমি সুস্থই আছি। গত ৪ আগস্ট আমি বেরিয়েছিলাম নারায়ণগঞ্জে একদিনের একটা ভ্রমণের উদ্দেশ্যে, যেখানে ৩টি জায়গা আমি ঘুরে দেখেছিলাম, যার মধ্যে পদ্ম শাপলা রিসোর্টের ভিডিও আপনারা অলরেডি দেখেছেন। না দেখে থাকলে লিঙ্কটি উপরে দিয়ে দিচ্ছি, প্লিজ দেখে নেবেন। আর আজকের ভিডিওতে থাকছে জিন্দা পার্ক। জিন্দা পার্ক আসলে নতুন কোনো ডেস্টিনেশন তো না, অবভিয়াসলি নারায়ণগঞ্জের কোনো ডেস্টিনেশনই বেশিরভাগ মানুষের জন্য নতুন না। তো জিন্দা পার্কে এই সুন্দর প্রাকৃতিকভাবে সাজানো গুছানো এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরপরই আমার সাথে সাক্ষাৎ ঘটে পাকা তালের। মানে গাছে তাল তো দেখেছি, ঢোকার মুখেও দেখলেন যে গাছে তাল আছে। গাছে তাল পেকে মাটিতে পড়ে আছে এবং এগুলো নেওয়ার মতন কেউ নেই, কারণ আশেপাশে যারা থাকেন বা জিন্দা পার্কে বিভিন্ন কাজে যারা নিয়োজিত আছেন, এরা অলরেডি এত পরিমাণে নিয়েছেন, খেয়েছেন যে এখন তারা নিজেরাই বোর হয়ে গেছেন। তাদেরই একটা অনীহা তৈরি হয়ে গেছে যে এই গাছ থেকে পড়ে থাকা এই ফলটাকে বাসায় নিয়ে যায়। এখন যারা এ পর্যন্ত আমার ভিডিও ফলো করেছেন বা আমার সোশ্যাল মিডিয়া পেজ ফলো করেছেন, তারা জানেন যে গাছ থেকে পাওয়া ফল ফুল দুইটাই আমার কাছে কী পরিমাণ ভালোবাসার বিষয়। তো অবভিয়াসলি গাছ পাকা তাল হাতে নেওয়ার এবং সেটা ঘরে নিয়ে আসার লোভ আমি সামলাতে পারিনি, যদিও আমার সঙ্গী বেশ কিছুটা বিরক্তই হচ্ছিলেন। তো তাল হাতে করে আমি তার পিছু পিছু কিছুটা ছুটতেই থাকি, যে কারণে ভিডিওটা একটু কাঁপছে। এখানে এত সুন্দর পরিবেশ পার হয়ে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে বেচারাকে বলি যে ভাই একটু দাঁড়ান, এখানে একটু বসি। বাট বুঝতে পারলাম যে আসলে আমরা খুব ভোরে বের হয়েছি, তো দুজনেরই প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। তাই হাঁটতে হাঁটতে এগিয়ে যাই এবং তারপরে সামনে পড়ে যে রাজকীয় একটা, রাজকীয় না হলেও বেশ তোরণের মতন দেখতে যে গেটটা, বা একটা জাস্ট প্রতীকী গেট, যেটার ভিতর দিয়ে জঙ্গলে পরিপূর্ণ একটা জায়গায় ঢুকলাম। মানে একে তো বৃষ্টিতে ভেজা ছিল সম্পূর্ণ এলাকা, মাটি গাছ সব কিছু, মনে হচ্ছিল যেন প্রকৃতি নতুন করে সেজে উঠে আছে। এবং এত ভালো লাগছিল জায়গাটাতে আমার ঘুরতে। খাবো কি, মানে খিদায় এমনি মিটে যাচ্ছিলো, বাট পেটের টান তো পেটের টান, সেটা তো পূরণ করতেই হবে। তাই ওইখানেই আসলে ওদের একটা ব্রেকফাস্ট জয়েন্ট বা খাবার দাবারের রেস্তোরাঁ আছে, উইচ ইজ অলসো আ ভেরি সিনিক প্লেস। বাট এইখানে আমার কাছে মেন অ্যাট্রাকশন ছিল, এখানে 3টা ছোট্ট ছোট্ট বিড়ালের বাচ্চা ছিল, 2টা অ্যাডাল্ট বিড়াল ছিল, 3-4টা কুকুর ছিল, এবং এরাই আমার পুরো সময়টা আমাকে ঘিরে রেখেছিল এই জায়গাটাতে। মানে আমি জানি না এদেরকে আমি বিরক্তই করে ফেলেছিলাম কি না, একটা কালো বিড়ালকে একটু ভয় দেখিয়ে ফেলেছিলাম। সে বেচারা প্রথমে আমাকে একটু ডেকে গিয়ে কামড় দিল, পরে আমার কোল থেকে আর যেতেই যায়নি। সেই ছবিগুলো আমার সোশ্যাল মিডিয়া পেজে আছে, আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। এখানে চা পরোটা ডিম ভাজি আর ভাজি দিয়ে ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার বেরিয়ে যাই, যে রাস্তা ধরে ঢুকেছিলাম সেই রাস্তাটার অপোজিট সাইডে। এটা আমার জিন্দা পার্কে দ্বিতীয়বারের মতো আসা। আমি প্রথমবার এসেছিলাম আমার পরিবারের সাথে 2018 সালে। তো 8 বছর পরে এসেছি, এবং আমি এখানে ঢুকে যেটা অনুভব করি যে আমি আসলে অন্য একটা রাস্তা দিয়ে এর আগের বার এসেছিলাম, কারণ যে প্রান্তটা এখন শুরু মনে হচ্ছে, গতবার আমার আসাতে ওই প্রান্তটা শেষ দিকে ছিল। তো আই ডিডন্ট মাইন্ড, এই রাস্তা দিয়ে চলতে চলতেই যেরকম দেখলেন যে আই হাগ দ্য ট্রি, আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু অ্যান অপরচুনিটি, যেখানে গাছকে জড়িয়ে ধরে শান্তি বিনিময় করা যায়, গাছের কাছ থেকে শান্তি স্থিরতা ধৈর্য কিছুটা নিয়ে নেওয়া যায় নিজের জন্য, সেটাই নিয়েছিলাম। তারপরে এই যে লাইব্রেরিটা দেখছেন, এই লাইব্রেরিতে ঢুকে যাই, অন্বেষা পল্লী লাইব্রেরি। তো এই লাইব্রেরিটা 2016 সালে এটার নির্মাণ কাজ শেষ হয়। 5 তলা বিশিষ্ট এই লাইব্রেরিটা আসলে আর 10টা লাইব্রেরির মতন না। এটাকে যারা এখানে গিয়েছেন তারা তো জানেনই, যারা জাননি তাদের জন্য বলে দিচ্ছি যে এটার শুরুটা হয়েছে আমাদের যে মাটির লেভেলটা আছে, গ্রাউন্ড লেভেল যেটাকে বলে, সেটা থেকে বেশ কয়েকটা ধাপ নিচে, যেন উপরের তলাগুলো থেকে প্রকৃতি আরেকটু কাছ থেকে দেখা যায়, যেটা 5 তলায় ওঠার পরে মনে হয়েছে যে কদম গাছ, এই কদম গাছের যে শীর্ষ ডালগুলো একদম কাছে ছিল। এবং এরকম একটা পরিবেশ বই পড়ার জন্য খুবই জরুরি, বা কি বলবো, যে বই নিয়ে এখানে বসে সারাটা দিন পার করে দেওয়া যায়। তবে আমার কিছু আপত্তি আছে, যেমন প্রথম কথাটা হলো যে
যথেষ্ট ভালো সংখ্যক বই নাই। এখানে যে বইগুলো আছে এগুলো নতুন পাঠক তৈরি করার জন্য একেবারে অনুপযোগী, এবং যারা আমার মতন বই পোকা তাদেরকেও নিরুৎসাহিত করার জন্য যথেষ্ট। কারণ অনেস্টলি যে বইগুলো এখানে আছে এগুলো পড়া না পড়া বেশ খানিকটা সমান। এর মধ্যে বেশ কিছু গবেষণামূলক বইও আছে, কিন্তু যারা আনন্দের জন্য বই পড়ে তারা গবেষণামূলক বইয়ের প্রতি আগ্রহ রাখবে না, বা এখানে বেশ কিছু জিনিস এমন আছে মনে হবে যেন পাঠ্য বইয়ের কাছাকাছি। সো লাইব্রেরিটার আমার মনে হয়েছে যে পাঠকদের জন্য কম, বরং যারা হয়তো এখানে কোনো কিছু নিয়ে গবেষণা করতে আসছেন বা যারা এখানে কোনো মিটিং বা এরকম কিছু আয়োজন করতে চাচ্ছেন তাদের জন্য বেশি উপযোগী। যদিও এখানে বই পড়ার মতন যথেষ্ট কোজি স্পেস আছে, বাট আমি বলবো যে প্রথমত বই নাই, দ্বিতীয়ত চা থেকে শুরু করে পানি খাওয়ার পর্যন্ত প্রপার ব্যবস্থা আমি পাইনি। সো ইটস এক্স্যাক্টলি নট এ লাইব্রেরি। মানে আমার যেটা মনে হলো যে এটা কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য একটা ভালো জায়গা, প্লেন্টি অফ সিটিং স্পেসেস, ইভেন যে স্টেয়ার্সগুলো আছে এগুলোও গ্যালারি হিসেবে ইউজ করার জন্য বানানো হয়েছে। সব কিছু মিলে আমার যেটা মনে হলো যে এত সুন্দর প্রাকৃতিক আলো সমৃদ্ধ, আলো বাতাস সমৃদ্ধ একটা জায়গা, যদিও আবহাওয়া ভেদে মাঝে মাঝে এখানে একটা ভ্যাপসা গরম তৈরি হয়, কারণ বিশেষ করে গরম বর্ষা এই সময়টাতে বাতাস আটকে থাকে, বাতাস চলাচল করেই না, বাতাস থাকেই না। ওই সময়টা বাজে একটা ঘামের তৈরি হয়। তো আমার মনে হয় যে কৃত্রিম বাতাসের ব্যবস্থা থাকাটাও জরুরি। আলোর ব্যবস্থা তো আছে, তো প্রাকৃতিক আলোর মাঝে এভাবে বই পড়াটার আসলে একটা খুব ভালো সুযোগ। তবে এখানে উপভোগ করতে হলে আমার মনে হয় যারা বই পড়ুয়া আছেন নিজেদের বই সাথে করে নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এখানকার বইয়ের উপর ডিপেন্ড করে থাকা চলবে না। আমি বই নিয়ে পড়ার কোনো সিস্টেম উপরগুলোতে দেখলাম না, উপরের তলাগুলোতে। নিচের তলায় একটা রিসেপশন ছিল যেখানে ব্যাগ ট্যাগ জমা দেওয়ার জন্য ভালো ব্যবস্থা ছিল, বাট ইটস এ গুড প্লেস টু রিড এ বুক, বাট আই উইল নেভার রেকমেন্ড ইট অ্যাজ এ লাইব্রেরি। অ্যান্ড ওখানে বেশ কিছু টেবিলের ব্যবস্থা আছে যেগুলোতে মানুষ মিটিং করতে পারে। সো আমার বারবারই মনে হচ্ছে একটা কথা, যে এটা মিটিং করার জন্য উপযুক্ত জায়গা, বই পড়ার জন্য না। আর এটার যে টপ ফ্লোর আছে, যে সার্কুলার বিল্ডিংটা, যেটা একটা আসলে ওয়াচ টাওয়ারের মতো কাজ করে, আবার মিটিং মিছিলের জন্য কাজ করে, আবার বই পড়ার জন্য কাজ করে। এটার ওয়াচ টাওয়ার বা টপ ফ্লোর থেকে যে ভিউটা পাওয়া যায়, ইট গিভস এ বার্ডস আই ভিউ অফ দ্য সারাউন্ডিং এরিয়া হুইচ ইজ ভেরি সিনিক অ্যান্ড রিয়েলি সুটস দ্য আই অ্যান্ড সোল বোথ। সো যারা ওই দিকটায় যাবেন এটার টপ ফ্লোরটা ভিজিট করতে ভুলবেন না। খুব সুন্দর সুন্দর ছবি তো অবশ্যই তোলা যায়। আর এই জায়গাটায় যেদিন আমরা যাই সেদিন ওইখানে মানে জিন্দা পার্কে মেডিকেলের একদল ছাত্রছাত্রী এসেছিল শিক্ষা সফরের জন্য, আমার তাই ধারণা, অথবা কোনো রকম পিকনিকের জন্য হবে হয়তো, বা আই এম নট এক্স্যাক্টলি শিওর। তো এখানে বেশ আপনারা দেখছেন অলরেডি যে 2-3টা মেয়ে ছিল, তারা এখানে ছবি তোলাতেই ব্যস্ত ছিল। এনিওয়ে, আমার কাছে যেটা মনে হলো যে এত সুন্দর একটা জায়গায় আরও ভালো বই রাখা প্রয়োজন, ক্লাসিক ইংলিশ ক্লাসিক যেগুলো আছে সেগুলো থাকা প্রয়োজন, আধুনিক বাংলা বই রাখা আরও প্রয়োজন, পাঠকদেরকে উৎসাহিত করে এরকম ব্যবস্থার প্রয়োজন। ইভেন বইপ্রেমীদের নিয়ে এখানে গ্রুপ ধরে একদম মানে প্রপার একটা আড্ডা বা আলোচনার ব্যবস্থাও করা যেতে পারে। এত সুন্দর একটা স্থাপত্য শিল্প আমাদের দেশে আছে বই পড়ার জন্য, কিন্তু এটাকে বই পড়ার উপযোগী করা হচ্ছে না। দ্যাট ইজ আ ভেরি বিগ রিগ্রেট। আর আমি আর আমার সঙ্গী এখানে যথেষ্ট সময় স্পেন্ড করি, সঙ্গী মানে আমার সফর সঙ্গী, আমরা যথেষ্ট সময় এখানে স্পেন্ড করি, গল্প করি, ছবি তুলি, ভিডিও করি। যেরকম অবভিয়াসলি ভিডিও না করলে আর দেখবেন কিভাবে। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাই। আমার কাছে আরও যেটা অ্যাট্রাকটিভ লাগে, বিল্ডিংটার সামনে এতগুলো ঝাউ গাছ, বা এগুলো ঝাউ গাছই, এক ধরনের দেবদারু গাছও বলে। ঝাউ দেবদারুর মধ্যে আমি এক্স্যাক্ট পার্থক্যটা বুঝি না, বাট দ্যার ইজ আ ডিফারেন্স অফকোর্স, আদারওয়াইজ ডিফারেন্ট নাম কেন হবে। তো এটাতে সৌন্দর্য আরও বেশি বেড়ে যায়। তবে দুর্ভাগ্য ছিল যে কদম ফুলগুলো এর প্রপার যে বিউটিটা, প্রপার সৌন্দর্যটাতে ওই সময় ছিল না। ফুলগুলো মরে গিয়েছিল, ফলগুলো মরার পথে ছিল। আমি সেখানে একদম টাটকা কদম ফুল দেখতে পেতাম, আমার এত ভালো লাগে। অবভিয়াসলি আপনারা জানেন যে আমি ফুলের জন্য একদম অবসেসড একটা মানুষ।
আর আমার একটা ভিডিও কিন্তু আছে যে এখানে আমাকে একজন ভদ্রলোক 8টা কদম ফুল পেড়ে দিয়েছেন গাছ থেকে। তো এখান থেকে বেরিয়ে আমরা আরও সুন্দর ঝাউ গাছে ঘেরা রাস্তা ধরে এগোতে থাকি। এগোতে এগোতে আমাদের সামনে পড়ে একটা হিজল গাছ। হিজল গাছের ফুল সবার জন্য একটা লোভনীয় বিষয়। বেশিরভাগ সময় আমি যখন পাই তখন দেখি মাটিতে পড়ে আছে। এরপরে দেখি দূর থেকে দেখি যে একপাল ভেড়া নিয়ে একজন মেষপালক এগিয়ে যাচ্ছেন। তো ফর সাম আননোন রিজন এই ভেড়ার পালটা আমাকে অ্যাট্রাক্ট করে। পরবর্তীতে আমি ভেড়ার একটা বাচ্চাকে কোলে নিয়ে ছবিও তুলেছি আলহামদুলিল্লাহ। ভেড়ার গা থেকে কিন্তু বাজে একটা গন্ধ আসে। আমাকে মেষপালক বারবার বলছিলেন কোলে তো নিচ্ছেন, বাজে গন্ধ কিন্তু আছে। বাট আমার টার্গেট ছিল আমি ওকে কোলে নিব। আর এত চঞ্চল, ছাগলের বাচ্চা এত চঞ্চল না, ভেড়ার বাচ্চা যত চঞ্চল, দৌড়েও ধরা যায় না। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আবারও আমার চোখে পড়ে বেশ কিছু গাছ থেকে, আমরা আসলে এক্সিটের দিকে এগোচ্ছিলাম, তো এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমার চোখে আবারও পড়ে বেশ কয়েকটা গাছ থেকে অনেকগুলো তাল নিচে পড়ে আছে। নাও দেয়ার ইজ এ টুইস্ট। এই যে শুরু থেকে প্রায় ঘন্টা দেড়েক বা ঘন্টা 2 যাবত আমি আমার হাতে করে একটা তাল নিয়ে ঘুরছি। এখানে যখন এই তালগুলোর সামনে আসলে সেই মেষপালকের সাথে আমার আবার দেখা হলো। উনি আমাকে জানালেন যে আমার হাতে যে তালটা আছে ওটা ভালো কোয়ালিটির না, বরং এখানে যে তালগুলো পড়ে আছে এখানে ভালো তাল আছে। সো আমাকে ওই তালটা রেখে এখান থেকে আবার একটা তাল নিয়ে আমি আসি। তারপরে আরও সুন্দর রাস্তা পার করতে করতে ফাইনালি আবার যেখানে ঢুকেছিলাম যেখান দিয়ে সেখানেই ফিরে আসি, যেখানটায় ছিল লিটল এঞ্জেলস সেমিনারি বা স্কুল, যেটা 2012 সালে কমপ্লিট করা হয়, যেখানে প্রাইমারি স্কুল এবং মিড হাই লেভেল পর্যন্ত আছে এবং এটার পাশেই বাকি হাই স্কুল আর কলেজের নির্মাণ কাজ এখনও চলছে। এটার সামনে যে সুন্দর মাঠটা দেখছেন, আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো জলাশয় কচুরিপানায় ভরা, বাট এটার ঘাসের রঙটা এত উজ্জ্বল সবুজ যে আমার যতক্ষণ পর্যন্ত মাটি না চোখে পড়েছিল আমার বিশ্বাসই হয়নি যে এটা একটা মাঠ, এটা কোনো পুকুর বা এরকম কিছু না। ইটস সো বিউটিফুল এবং অবভিয়াসলি স্কুলের আর্কিটেকচার ইকুয়ালি অ্যাট্রাকটিভ যেরকমটা লাইব্রেরি ছিল। তারপরে আবারও একইভাবে ওই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনের মধ্যে সেম আফসোস নিয়ে যে আরও কিছুক্ষণ এখানে থাকতে পারতাম, কারণ আমাদের আরও একটা ডেস্টিনেশন ছিল। এখান থেকে আমরা চলে যাই সোনারগাঁ, যেটার ভিডিও সামনে থাকবে কোনো একদিন, কারণ মাঝখানে আরও 2-3টা অন্য ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। 2টা তো অন্তত আছে, যার মধ্যে একটা থাকবে আজকে থেকে হিমু গার্ডেনে, 100 ফিটের হিমু গার্ডেনে 40 টাকার একটা বৃক্ষ মেলা শুরু হচ্ছে, সেটা নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও আমি আপলোড করব। তো যারা পুরোটা দেখেছেন এই ভিডিওটা তাদেরকে ধন্যবাদ, এবং তারা অলরেডি জেনে গেলেন যে হিমু গার্ডেনে মেলা চলছে, তো যেতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমরা এরপরে এখান থেকে বেরিয়ে এটার একদম এন্ট্রেন্সের মুখে বসে চাটা খাই, যেখানে ফুল টুল ছিল সেই ফুলগুলোর ছবি তুলি, কারণ ফুল তো আমি অলরেডি কিনেছি, আমাদের গাড়িতে আছে। তো আজকে এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে, যেটা বলছি